রাতের অন্ধকারে এই নগরীতে কিছুটা নিরাপত্তা এবং সময় বাঁচানোর উদ্দেশ্যে উড়াল সড়কের ব্যবহার। গন্তব্যে পৌঁছতে কতটা সহায়ক এই উড়াল সড়কগুলো, চলুন দেখে আসি। মেয়র হানিফ উড়াল সড়ক নগরবাসীর বাইরেও ঢাকা থেকে সিলেট, নারায়ণগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের যাতায়াতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই উড়াল সড়ক, যেখানে 24 ঘন্টা নিরাপত্তার দায়িত্বে থাকেন নিরাপত্তা কর্মীরা। তাতে কি ঝুঁকিপূর্ণ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছে মেয়র হানিফ উড়াল সড়ক? হেলমেটের লাগার সঙ্গে সঙ্গে আমি বুঝে ওঠার আগেই সেই বিষয়টা আমার গলায় লাগলো। গণমাধ্যম কর্মী মাঝার ইমন গত 11 অক্টোবর এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন, তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাননি কোনো নিরাপত্তা কর্মীর। বেঁচে ফিরেছি সেদিন এবং তৎক্ষণাৎ আমি তাকালাম আমার বাঁ দিকে, তাকিয়ে দেখলাম যে কয়েকটি শিশু এবং কিশোর বয়সী কয়েকজন দৌড়ে যেই অংশটি দিয়ে মূলত গাড়ি উঠে সায়দাবাদের সেই অংশ দিয়ে দৌড়ে নামছে। জনকে আমি ধরার চেষ্টা করি এবং সক্ষম হই। পরবর্তীতে তখন নিরাপত্তা কর্মীরা আসে এবং তাদের কাছে আমি প্রথম ওই দুজনকে বুঝিয়ে দিই, যে বললাম যে আপনারা এই দুজনকে রাখেন, বিষয়টিকে আসলে বোঝার চেষ্টা করেন। তারপরেও তাদের মধ্যে আসলে ওইরকম কোনো আগ্রহ ছিল না। একই উড়াল সড়কে একই পরিস্থিতির মুখে পড়েন সুদীপ্ত মল্লিক। গেল 23 সেপ্টেম্বর ডেমরা গ্রুপ নামের একটি ফেসবুক গ্রুপে এ তথ্য পোস্ট করেন তিনি। সে ঘটনায় আহত হন সুদীপ্ত। এবার মেয়র হানিফ উড়াল সড়কে টিম 71 দেখতে চাই কি ঘটে এই উড়াল সড়কে। আমরা মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে এসেছি রাত 1:20। ঠিক 15 মিনিট পরে একজন নিরাপত্তা কর্মী এই ফ্লাইওভারে তিনি আমাদের কাছে এসেছেন এবং তিনি আমাদের প্রশ্ন করেছেন যে আমরা এখানে কি করছি। রাত যতই বাড়ে অন্যান্য যানবাহনের চাপ কিছুটা কমলেও বাড়তে থাকে মোটরসাইকেল চলাচল। উড়াল সড়কের বেশ কিছু অংশে আলো কম থাকায় অনায়াসে ধারালো সুতা ব্যবহার করে ফাঁদ পাচ্ছে অপরাধীরা। গল্পে গল্পে এমন তথ্য খোদ নিরাপত্তা কর্মীদের। ওদিকে আমি দেখলাম ওদিনকে পরশুদিন। আচ্ছা, কোন দিক থেকে পোলাপান আসে? কোন দিকে থেকে পোলাপান আসে জানি না, ওখানে দেখলাম একজনের একটা মোবাইল রয়ে গেছে, পরে আমার কাছে আসছিল। তা আমি বললাম যে আমি কী করবো, মানে পারে না আমাদের রাতটা, ওরা তো অনেকজন 10-12 জন মানে বসা। আপনি জানেন এবার গন্তব্য মগবাজার মৌচাক উড়াল সড়ক। নগরীর ব্যস্ততম এই উড়াল সড়ক নাকি অন্ধকার রাজ্য, সেটি বুঝে উঠতে ব্যবহার করতে হবে ড্রোনের। অন্ধকারে ডুবে থাকা কারওয়ান বাজার র্যাম্পে রহস্যজনক চলাচলের এমন দৃশ্য, হাতে মাদক, ক্যামেরা দেখে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসা, সব মিলিয়ে তাদের হাতে অনিরাপদ উড়াল সড়ক ব্যবহারকারীরা। বিশেষ করে মগবাজার যেটা, এটার ঢালুর দিকে, নিচের দিকে বা কার্ভ ওই সাইডটাতে আর কি অনেক ইস্যু থাকতে পারে। পুলিশ তো দেখি না, রাত্রে ফ্লাইওভারের কোনো পুলিশের নাই, মানে ফ্লাইওভারের উপরে। এখন তো যে প্রশাসন খুব কাজ করে কম, তখন আপনার ওই যে চাকুটাকু ঠেকাইয়া বা ভয়ভীতি দেখাইয়া এই রিক্সা থাকে। এবার আমরা মৌচাক প্রান্তেও দেখা পাই দুইজনের। চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা যায়নি, উল্টো দ্রুত জায়গা পরিবর্তন করে তারা। উড়াল সড়কটির বাংলা মোটর থেকে ওয়্যারলেস গেট পর্যন্ত সড়কবাতি আছে 29টি, তবে জ্বলে না একটিও। ওয়্যারলেস থেকে রাজারবাগ পর্যন্ত সড়কবাতির সংখ্যা 24টি হলেও বন্ধ সবগুলো। রাজারবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত সড়কবাতির সংখ্যা 86টি, যেখানে বন্ধ 39টি। হোলি ফ্যামিলি হাসপাতাল থেকে তেজগাঁও রুটে 48টি সড়কবাতি জ্বললেও বন্ধ 32টি। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারওয়ান বাজার নামার র্যাম্পের প্রায় পুরো পথই অন্ধকারাচ্ছন্ন। অন্যদিকে 7 রাস্তা থেকে হোলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত 22টি সড়কবাতির বিপরীতে নষ্ট হয়ে আছে 14টি। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম মহাখালী ফ্লাইওভারে। সময় বাঁচাতে যখন আমরা এই ফ্লাইওভারটি ব্যবহার করছি, সেখানেও রয়েছে নিরাপত্তা হুমকি। কেননা
ফ্লাইওভারের ঠিক ওপরের ঠিক এই অংশটিতে রয়েছে একটি সুড়ঙ্গ, যেখানে 10 থেকে 15 জনের অনায়াসে অবস্থান করা সম্ভব এবং যে কোনো অপরাধমূলক কার্যক্রম অসম্ভব কিছু নয় এই মহাখালী ফ্লাইওভারের ওপর। এই সুড়ঙ্গটি ঠিক মোড়ের কাছে হওয়ায় স্বাভাবিকভাবেই যানবাহনের গতি কমাতে হয়, আর ধীরগতির সুযোগকে কাজে লাগিয়ে সুড়ঙ্গ থেকে বের হয়ে আক্রমণ করে অপরাধী চক্র। চিন্তাই করে লইয়া জায়গা গাড়ি থামায়া এতে ভাই রাতে চলাচল করাচ্ছে না করায় অনেক ভালো আর কি, রাত 10টার পরেই আর কি। এদিকে নিচে রেল লাইন চলে অনায়াসে মাদক সেবন। কুড়িল উড়াল সড়কের ওপর থেকেও এমন দৃশ্যের বিপরীতে অন্ধকার অংশ বেশ কিছু জায়গা জুড়ে। এসব চিত্র আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই ঘটছে। দায়িত্বে থাকা কোনো সংস্থারই যেন ভ্রুক্ষেপ নেই।